गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के आमी आबार तुम्हारे जो नतून भिडियो निये आसलाम। तो आज के এটা একটু নতুনভাবে করেছি কলমি শাক চচ্চড়ির মতো করেছি। আমি এটা কোনোদিনই এর আগে করিনি, এই ফার্স্ট টাইম আমি এই কলমি শাকটা এইভাবে করে দেখলাম। আর কলমি শাকটা দেখো অন্যভাবে আমি অন্য সময় কুচিয়ে মানে শাক যেমন কুচিয়ে সুন্দরভাবে করে, এটা একটু বড় বড় করে আকারে ডাটা ডাটা আকারে কলমি শাকটা করছি। এর জন্য আমি দেখো কড়ায় তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি ফাটিয়ে। এবার কালো জিরা দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। এবার এর মধ্যে একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি। আর এবার কলমি শাকগুলোকে আমি দেখাচ্ছি ধুয়ে রেখেছি। আর পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে তারপর কলমি শাকটা দেবো। আর কলমি শাকটা আমি দেখো বড় বড় আকারে কেটে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে কলমি শাকটা দিয়ে দেবো। এই প্রথম করেছি, দেখলাম যে কেমন লাগে। কলমি শাক তো ভাজা ঝিরিঝিরি করে অনেকভাবে তরকারিও খেয়েছি, একটু এইভাবে একটু করে দেখি কেমন লাগে। তো এইভাবে কলমি শাকটা যেন করছি, এই ফার্স্ট টাইম দেখি কেমন লাগে। ভাবছি আবার যদি ভালো না হয় তাহলে আমার তেল মশলাগুলো সব দিতে হবে। দেখেছো কলমি শাকটা কীভাবে বড় বড় করে কুচি করিনি, জাস্ট একটা ডান্ডাটাকে 2-3টে ভাগে ভাগ করে দিয়েছি। তো এরকমভাবে কেটে মানে কলমি শাকটা করছি বেশ লম্বা লম্বা আকারে। তো দেখি কেমন হয়, তাই জন্য আমি আজকে এটা করেছি যে কেমন হয় খেতে, এটা আমি দেখব। তো এইভাবে আমি নতুনভাবে একটা করলাম, তো খেতে অসম্ভব সুন্দর হয়েছে, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। তো কলমি শাকটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এইভাবে নতুন নতুন নিজেরাই নতুনভাবে অল্প করে করে ট্রাই করতে পারো। ভালো লাগলে তখন একটা নতুন একটা যেটা আরেকটা পদ্ধতি যে আবিষ্কার মানে এরকম হয়ে গেল। তো এরকমভাবেই নতুন নতুন মানে কী বলবো, মানুষ সবাই ক্রিয়েটিভিটি করে। তো এরকমভাবেই আমি একটু করলাম যে দেখি ট্রাই করে দেখি এটা কেমন লাগে খেতে। তো এইভাবেই করেছি। আবার ঢাকাটা ভালো করে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আবার দেখো একটু জলটা তো মানে কলমি শাকের জলটা উঠছে, এই জলে এটা শাকটা তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। শাকের বুঝতেই পারছো কলমি শাকে, আর কলমি শাক খাওয়া খুবই উপকার। তো যে কোনো শাকই খেতে খাওয়া খুবই ভালো। তো দেখো শাকটা কয়টুখানি হয়ে গেল, আরও হবে একটুখানি মজে। তো এইভাবে করেছিলাম, অসাধারণ লেগেছিলো ভাতে, মানে শাকটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, অন্য কিছু তখন লাগছে না, এত টেস্ট। আর একটা জিনিস দেবো, তোমরা দেখবে, এটা একটু এই ফার্স্টে এইভাবেই করেছি আমি। তো এখন দেখো আমি একটু একদম মানে সামান্য পরিমাণে একটু হলুদ, হালকা একদম হলুদ দিয়েছি আমি, নাহলে শাকে খুব একটা হলুদ দিই না। তো এই যে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এবার একটু নেড়ে নাড়ার পর আর একটা লাস্টে যখন নামানোর সময় একটা জিনিস দেবো। দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কী দিচ্ছি। দুর্দান্ত। আমার ছেলে এসে বলছে যে মা তুমি কি মাংস রান্না করছো। তারপর আমার ছেলে কোনোদিন শাক খেতে চাইতো না, আজকে কলমি শাকটা খেয়েছে ভাত দিয়ে, মানে এত ভালো লেগেছে ওর। তো আমি এইভাবেই করেছি, তোমরা যদি বাড়িতে চেষ্টা করে দেখো, দেখবে সত্যি খেতে সুন্দর লাগে। আর খেয়ে আমাকে একটা কমেন্ট করো যে সত্যি ভালো হয়েছে। তো বন্ধুরা দেখো হয়েই গেছে, আমি শুধু একটু লাস্টে একটা জিনিস দেবো, দিয়ে নেড়েচে নামিয়ে দেবো। সেটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি ম্যাগি মশলা। এর মধ্যে একটু ম্যাগি মশলা দেবো। মানে এই প্রথম আমি এই মানে কলমি শাক দিয়ে ম্যাগি মশলা দিয়ে করেছি, খেতে অপরূপ মানে অসাধারণ হয়েছিল। তো ম্যাগি মশলা দেখতে পাচ্ছ, এবার ম্যাগি মশলা একটু ভালো করে একটু মুখটা কেটে নিচ্ছি, নাহলে পড়তে অসুবিধা হয়। এই ম্যাগি মশলাটা একটু কেটে মুখটা ছাড়িয়ে ভালো করে মশলাটা দিয়ে দিয়েছি। তো এবার মশলাটা নেড়ে ছেড়ে নিয়ে আমি নামিয়ে নেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি, আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো, আর শেয়ার করো ভিডিওটা, কমেন্ট করো ভালো লাগলে। আর কমেন্ট তো না করে তো না খেয়ে তো কেউ কমেন্ট করতে পারে না যে এটা ভালো হয়েছে কি না। তো বাড়িতে একবার অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখতে পারো, আর করার পর খেয়ে বলতে পারো, খেয়ে মানে বলো কমেন্টে যে হ্যাঁ ভালো হয়েছে জানিও। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো নতুন একটা ভিডিওতে। টাটা।